হযরতে মনসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বিশর ইবনুল হারিসের কথা শুনে ইনি ঘরের মধ্যে গেলেন, একটা জাল নিয়ে আসলেন। আসার পর এবার হযরতে বিশর ইবনুল হারিস বললেন, এই মনসুর, তুমি এবার উযু করো, উযু করে 2 রাকাত নামাজ পড়ো, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করো। এবার তুমি এগুলো শেষ করার পর তুমি যে জালটা নিয়ে এসেছো সেই জালটা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তুমি নদীর মধ্যে ফেলো। সুবহানাল্লাহ। হযরতে মনসুর বিশর ইবনুল হারিস ইনার কথা শুনে নামাজ পড়লেন, নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আল্লাহর কাছে ফরিয়াদ করার পর বিসমিল্লাহ বলে এবার জাল ফেললেন। জাল ফেলার সাথে সাথে দেখলেন ইনার জালের মধ্যে একটা বিশাল মাছ আটকে গিয়েছে। ওই মনসুর বলেন, হুজুর, আমি যে জাল ফেললাম ওই জালটা আমি টেনে তুলতে পারছি না, আপনি আমাকে একটু সাহায্য করুন। হযরতে বিশর ইবনুল হারিস ইনিও গেলেন, যাওয়ার পর ওই জালটা টেনে তুললেন, দেখলেন জালের মধ্যে একটা বিশাল মাছ ধরা পড়েছে। সুবহানাল্লাহ। মনসুর অবাক হয়ে গেলেন, আমি তো এই নদীর মধ্যে অনেক জাল ফেললাম, কোনোদিন এত বড় মাছ পাই নাই, আজকে আমার তকদির চমকে গিয়েছে। বিশর ইবনুল হারিস বলেন, ভাই, এবার তুমি এই মাছটা গিয়ে বাজারের মধ্যে বিক্রি করে চড়া দামে বিক্রি করে ওই টাকা পয়সা দিয়ে তুমি এবার তোমার সংসারের মধ্যে খরচ গিয়ে করো। সুবহানাল্লাহ। হযরতে মনসুর ওই মাছটা গিয়ে বাজারের মধ্যে যখন তুললেন, একজন মানুষ উটের উপর সাওয়ারি হয়ে বাজারের মধ্যে আসলেন, এসে মনসুরকে বললেন, এই মাছটা কত? তখন ইনি বললেন 10 দিরহাম। সাথে সাথে চারা চারা দরদাম করা ছাড়া ওই মানুষটা 10 দিরহাম দিয়ে মনসুর থেকে মাছটা কিনে ফেললেন। সুবহানাল্লাহ। এখন মনসুর মোটা অঙ্কের টাকা পেলেন। মোটা অঙ্কের টাকার পাওয়ার পর ঘরের মধ্যে গেলেন, আটা ময়দা কিনলেন, রুটি বানালেন, মিষ্টান্ত কিছু জোগাড় করে ওই বিশর ইবনুল হারিসের কাছে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর বললেন, হুজুর, আমি আপনার জন্য এগুলো নিয়ে এসেছি। কেন? বলে যে আপনি আমাকে এত সুন্দর একটা পন্থা দেখিয়ে দিয়েছেন, সেজন্য আমি খুশি হয়ে আপনার কাছে এই খানাগুলো নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। তখন হযরতে বিশর ইবনুল হারিস বলেন, ভাই, তুমি ওই খানাগুলো বারান্দার মধ্যে রেখে আমার সামনে আসো। বারান্দার মধ্যে রাখলেন। এবার যখন সামনে আসলেন, বিশর ইবনুল হারিস বললেন, খোদার কসম, আমি এগুলো পাওয়ার আশায় তোমাকে এই ধরনের কথা বলি নাই। যেটা সত্য, যেটা হক, আমি তোমাকে সেটাই দেখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। তার মানে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত দান করবেন।